সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বং ড্রয়েড বাংলায় টেক ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তবে এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি 5টা দারুণ অ্যান্ড্রয়েড ট্রিক্স, যেগুলো নিশ্চিতভাবে আগে শোনেননি। তো আশা করি ট্রিক্সগুলি আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে আসবে। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমটি আপনার প্রাইভেসি সম্পর্কিত ট্রিক। বলা ভালো এটা একটা গোপন ফিচার অ্যান্ড্রয়েডের। এই ফিচারটির নাম হলো স্ক্রিন প্রিনিং। এই ফিচারটির কাজ হলো একটি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ থাকা। কেউ ধরুন কোনো অ্যাপ ব্যবহার করার জন্য আপনার ফোন নিয়েছে আর আপনি চান না সে যে ওই অ্যাপ ছাড়া ফোনে অন্য কোথাও উঁকি মারুক, তখন আপনি স্ক্রিন প্রিনিং ব্যবহার করে ওই অ্যাপের মধ্যেই ওই ব্যক্তিটিকে লক করে রাখতে পারবেন। অ্যামাজন শপিং ব্যবহার করে শপিং করতে চায়, তখন আপনি অ্যামাজনের মধ্যেই তাকে লক করে রাখতে পারবেন। স্ক্রিন প্রিনিং অপশানটি পাওয়ার জন্য আপনাকে সেটিং অপশানে যেতে হবে, তারপর খোঁজ করতে হবে সিকিউরিটি বা ডিভাইস অ্যান্ড প্রাইভেসি অপশানের জন্য। এটা আবার কিছু ফোনে ভ্যারি করে, যে অনেক সময় সিকিউরিটির মধ্যেও থাকতে পারে, আবার যেমন রিয়েলমির ফোনে ডিভাইস অ্যান্ড প্রাইভেসির মধ্যে থাকে স্ক্রিন প্রিনিং। তো সিকিউরিটি বা ডিভাইস বা প্রাইভেসি অপশানে এন্টার করে স্ক্রল করে একদম নিচে চলে যান, দেখুন স্ক্রিন প্রিনিং পেয়ে যাবেন। তারপর এন্টার করে টগল বাটনটি অন করুন, এখন এনাবেল হয়ে যাবে স্ক্রিন প্রিনিং। এবার যে অ্যাপকে পিন করতে চান সেটিকে ওপেন করুন। তারপর আপনার ফোনের ব্যাক বাটন আর হোম বাটনের সাথে যে রিসেন্ট বাটন থাকে ওখানে ট্যাপ করে কারেন্টলি ওপেন অ্যাপের ওপরে একটি পিন সাইন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনি অ্যাপটা পিন হয়ে যাবে। তো এবার ব্যাক করুন আর হোম বাটন চাপুন বা লক বাটনে ক্লিক করুন, অ্যাপ থেকে বেরোতে পারবেন না। এবার এখান থেকে আনলক হওয়ার জন্য আপনাকে ফোনের রিসেন্ট বাটন আর ব্যাক বাটন একসঙ্গে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, তারপরে দেখুন আনলক হয়ে যাবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্ক্রিন প্রিনিং কীভাবে কাজ করে। এবার চলে আসছি দ্বিতীয় ট্রিকে, যেটা আপনাকে অচেনা মিউজিক আইডেন্টিফাই করতে হেল্প করবে। আপনি ধরুন বাইরে কোথাও পার্টিতে অথবা লাউড স্পিকারে একটা গান শুনলেন আর গানটা আপনার খুব পছন্দ হলো, কিন্তু চিনতে পারলেন না কী গান। তখন কী করবেন, তখন আপনি হোম বাটন প্রেস অ্যান্ড হোল্ড করে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করবেন, তারপর জোরে বলবেন হোয়াট সং ইজ দিস, দেখবেন কয়েক সেকেন্ডে গানের ডিটেলস বেরিয়ে পড়বে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, তার জন্য গুগল অ্যাপ ওপেন করুন, তো সার্চ বারের পাশে যে রেকর্ড আইকন আছে ওখানে ট্যাপ করুন, দেখবেন হোয়াটস দ্য সং বলে একটা বাটন ভেসে উঠবে। ওখানে ট্যাপ করলেও রেজাল্ট এসে যাবে গানের ডিটেলস সহ। এর জন্য স্যাজাম বা মিউজিক চেনার জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার দরকার নেই। আমরা অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট গুগলই যথেষ্ট। এবার তৃতীয় ট্রিকের কথা যদি বলতেই হয় তবে বলে রাখি, এটাও একটা হিডেন ফিচার অ্যান্ড্রয়েড নেটওয়ার্ক সেটিংয়ে। কেউ ধরুন ফোন করার জন্য আপনার ফোন ব্যবহার করতে চায়, কিন্তু আপনি চান না যে সে আপনার ফোন নিয়ে কল করুক, আর আপনি সরাসরি বলতেও পারছেন না। সেক্ষেত্রে আপনি আউটগোয়িং কল টেম্পোরারি ব্লক করতে পারেন। তার জন্য আপনার ফোনের ডায়ালার ওপেন করে ডায়াল করুন *31#, দেখবেন স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠবে যে আউটগোয়িং কল টেম্পোরারি ব্লক হয়ে গেছে। এরপর যতই চেষ্টা করুন আপনার ফোন থেকে কল হবে না। আউটগোয়িং কল পুনরায় আনব্লক করতে চাইলে আবার ডায়াল করুন #31#। তো এটা চট করে অ্যাক্টিভেট করে নিন আর ফোন ব্যক্তির হাতে দিয়ে দিন। তারপর ফোন না হলে একটা বাহানা করে নিন যে মনে হয় অপারেটর কল ব্লক করেছে, আমাকে ঠিক করাতে হবে, ব্যাস। তো বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে এই ট্রিক আপনাকে বাঁচাতে পারবে। এবার চতুর্থ ট্রিকে চলে আসছি। অনেক সময় আমাদের এমন হয়, আমরা নোটিফিকেশান চেক করতে ভুল করে হুট করে নোটিফিকেশান লেফট সোয়াইপ করে ফেলি, তারপর পস্তাতে থাকি যে কী ছিল নোটিফিকেশানটা। তখন আর খুঁজে পাওয়ার কোনো উপায় থাকে না, কারণ সোয়াইপ করে নোটিফিকেশান ক্যান্সেল হয়ে যায়। তাই এই সমস্যা সমাধানের জন্য একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, যার মাধ্যমে সব নোটিফিকেশান ওই অ্যাপের মধ্যেই জমা হয়ে থাকবে। আপনি যতই স্ট্যাটাস বারে লেফট সোয়াইপ করুন, তো অ্যাপটার নাম হলো নোটিসেভ। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ ডাউনলোড করে অ্যাপ ওপেন করলেই কিছু পারমিশন চাইবে, আপনি দিয়ে দিন, তারপর অ্যাপটা সেট হয়ে যাবে। এবার কোনো নোটিফিকেশান এলেই ভুল করে সোয়াইপ করে গেলেও এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন সব। আর একটা কথা বলি, এই অ্যাপ দিয়ে আপনি লোকের দেয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ডাউনলোড করতে পারবেন।
খুব সিম্পল ইন্টারফেস। তো এবার পঞ্চম ট্রিক সম্পর্কে বলি, অর্থাৎ আজকের ভিডিওর শেষ ট্রিক। এটা ট্রিক বললে ভুল হবে, আসলে বলা যায় নতুন একটা অ্যান্ড্রয়েড ফিচার। আর এই ফিচারটি কাজ করার জন্য অবশ্যই আপনার ফোনটি আপডেটেড আর গুগল অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেটেড রাখা জরুরি। তো হোম বাটন প্রেস অ্যান্ড হোল্ড করে বা ওকে গুগল হট ওয়ার্ড বলে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করুন। তারপর নির্দেশ করুন বি মাই ইন্টারপ্রেটার। এরপর আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় অনুবাদ করতে পারবেন। এর মধ্যে থেকে অপশন পেয়ে যাবেন অটো আর ম্যানুয়াল, যেভাবে চান অনুবাদ করতে পারবেন, তাও আবার লাইভ। ধরুন আপনি অন্য ভাষী মানুষের সাথে কথা বলতে চান, হয় সে আপনার ভাষা বোঝে না, নয় আপনি তার ভাষা বোঝেন না। আরও অনেক রকমভাবে ব্যবহার করতে পারবেন এই ফিচারটি, সেটা আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর লাস্ট সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, বাই বাই। আর সবশেষে পাশে একটু ঘন্টাটা টিপে দিয়ে যাবেন, তো সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান।